হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তা প্লিজ আপনারা সবাই দেখবেন। আশা করব আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি আমি আর আপনাদের দাদা দুজনেই। হ্যাঁ, কোথায় যাচ্ছি? এই যে গাড়ি থেকে নেমে যাচ্ছি এখন আমরা মাছি মার্কেটে। হ্যাঁ, এই মাছি মার্কেটটা অনেকবার ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারিনি। তা যাই হোক, আজ সকাল সকাল আমরা চলে এসেছি মাছ নিতে। বিশাল বড় একটা মাছের মার্কেট এখানে, মানে কি বলবো, সব পাইকারি মাছই নিয়ে যায় বেশিরভাগ। তা যাই হোক, ঢুকতেই সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একদম বড় বড় মোচা চিংড়ি। তবে হ্যাঁ, মোচা চিংড়িগুলো না বন্ধুরা তেমন একটা ভালো ছিল না। মোচা চিংড়ি আমরা সবাই খেতে ভালোবাসি, তা যাই হোক নিলাম না। তারপরে আপনাদের দাদা আর আমি আগের দিকে এগিয়ে গেলাম, কেন কি আমরা মাছ নিতে এসেছি। আজকে পিসিরা আমাদের বাড়ি খাবে, আর একটু আমাদের ঘরের জন্যও বেশি করে মাছ নিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো। তা যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই মাছি মার্কেটে আসার কারণ হলো এখানে একদম ফ্রেশ মাছ পাওয়া যায়, আর একটু দামও ঠিকঠাক মতন আর কি। তার জন্য এত দূরে আসা। এত দূরে বলতে গেলে বাড়ি থেকে আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি, তাও আধা ঘন্টা মতোই লেগেছে। তো যাই হোক, এবারে ঘুরছি মাছ মার্কেটে, কোন মাছটা নেবো পছন্দ তো হচ্ছে, কিন্তু বেশিরভাগ সব নোনা মাছ, মানে মিঠা মাছ খুবই কম। তা যাই হোক, অবশেষে দেখতে পেলাম ইলিশ মাছ। এই যে হলো ইলিশ মাছ। তা যাই হোক, 1 কিলো ইলিশ মাছ নিলাম। দুটো মিলিয়ে 1 কিলো হচ্ছে, তেমন একটা বড় বড় ছিল না। তা যাই হোক, অনেকদিন পর ইলিশ মাছ নিলাম। আর এখানে দেখছেন এগুলো না বড় বড় মাছের ডিম, কিন্তু কি মাছের ডিম জানি না, ওই জন্য আর কি নিলাম না। আর তারপরে আমরা আগিয়ে আরও গেলাম, আরও মাছ নেওয়ার ছিল। তারপরে আমরা চলে গেলাম এইখানে। এখানে কি মাছ আছে বলুন তো? এখানে আছে বড় বড় চিংড়ি মাছ। আর চিংড়ি মাছও নেবো, কিন্তু এখানে চিংড়ি মাছটা ঠিক ভালো লাগলো না, ওই জন্য আগের দিকে চলে গেলাম। আর এই মাছটাকে দেখছেন বন্ধুরা কি বড়, ওই দেখেন যিনি মাছটাকে চাকিয়েছে তার পুরো অর্ধেক। তা যাই হোক, ওটা হলো সুরমাই মাছি। ওই মাছটা খুবই ম্যাঙ্গা। এখানে মারাঠিরা প্রত্যেকে ওই মাছটা খেতে খুব ভালোবাসে। আর আমরাও মারাঠিদের সঙ্গে থেকে থেকে আমরাও শিখে গেছি ওই মাছটা খাওয়া। তা যাই হোক, ওই মাছটা ঝোল টোল করলে অত ভালো লাগে না, তবে ভাজলে মশলা টশলা দিয়ে খুব ভালো লাগে খেতে। তা যাই হোক, কিছু কিছু মাছ তো কিনলাম, আর এই যে মেয়ের জন্য নিতে চলে এসেছি পাপলেট মাছ। মেয়ে আজকাল দেখছি এই মাছটা বেশ ভালোই খাচ্ছে, তা ওই জন্য ভাবলাম ওর জন্য নিই, কেন কি ও তো সব রকম মাছ খায় না। তা যাই হোক, পাপলেট মাছগুলো একটু বেছে বেছে নিতে হচ্ছে, কেন কি কিছু দেখছি ওর মধ্যে খুব ছোট ছোট ছিল। আর ছোট ছোট মাছ কি বলুন তো বন্ধুরা, ভাজলে মানে আর কিছুই থাকে না। আর পাশে একজন মাসিও নিচ্ছে, তিনিও দেখছি বেছে বেছে নিচ্ছে। তিনি হয়তো বিক্রি করার জন্যই নিচ্ছে না। তা যাই হোক, তারপর না হয়ে গেল। আর আপনাদের দাদা তো ব্যাগটা নিয়েই নি, আমি ব্যাগ বয়ে বয়ে বেড়াচ্ছি পিছনে পিছনে। উনি আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে ব্যাগ বয়ে বেড়াচ্ছি। তা যাই হোক, তারপরে অবশেষে আর একটা জায়গায় গেলাম। আর এখানে না বন্ধুরা খুব বড় বড় ভেটকি মাছ ছিল। আপনাদের দাদা আমাকে বলেছিল যে ভেটকি মাছ নাও, কিন্তু কি বলুন তো, একা একা না খেতে ভালো লাগে না। এক মাছ কতদিন খাবো বলুন তো? আর এগুলো মাছগুলো খুব বড় বড় ছিল। তা যা হোক, মেয়ের জন্য নিলাম একটু বোম্বিল মাছ, বড় বড় ছিল, আর একদম 100 টাকা কিলো, একদম সস্তা। তা যাই হোক, তারপরে এই যে সুরমাই নিলাম দুটো, একজনকে দেওয়ার ছিল। আর এই চিংড়ি মাছটা আমরা নিয়েছি। চিংড়ি মাছটা একদম মোটা মোটা ছিল আর একদম ফ্রেশ ছিল। তা যাই হোক, 1 কিলো না হয়েছে, যেহেতু মানে পিসিরাও খাবে, কিন্তু আরও মাছগুলো তো পুরো ব্যাগ ভরে গেছে, এটা সেটা নিতে, মানে যেটা দেখছি সেটা ভালো লাগছে। আর এখানে দেখছি না ছোটো ছোটো এই যে চারাপোনা, আপনাদের দাদা বলেছিল নিতে, কিন্তু আমি নিইনি। তা যাই হোক, মাছ টাছ তো সবই নেওয়া হয়ে গেল। এই যে এসে এখানে লাইন লাগিয়েছি কেন বলুন তো? এই দাদুটা, মানে এই আঙ্কেলটা না মাছ কেটে দেয়। কেটে দিলে 1 কিলো মাছ কেটে দিলে 20 টাকা মানে ওনাকে দিতে হয়। বেশ ভালো সিস্টেম। তো যাই হোক, আমাদের মাছগুলো এই যে লাইন ধরে, এই মাছটা দেখছিলাম এটা আরও বড়। তো যাই হোক, আমাদের মাছ কাটা হয়েছিল 3 কিলো। আর বাকি যেসব ছোট ছোট ছিল আমি বললাম আমি ওগুলো ঘরেতেই কেটে নেবো। তো যাই হোক, অবশেষে আপনাদের দাদা ব্যাগটা নিল। ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে,
কমসে কম কি বলবো, আর আমি আন্দাজ করে বলতে পারবো না, তাও 5-6 কিলোর বেশি হবে মাছ নেওয়া হয়েছিল। সব আলাদা আলাদা রকমের মাছ নেওয়া হয়েছিল। তো যা হোক বন্ধুরা, আজ বেশি কিছু নেবো না, এবারে বাড়ি যাবো। আর সামনের দিকে দেখছিলাম কাঁচা আম বিক্রি হচ্ছে, তা না আম নিইনি, এখন টক হবে কি মিষ্টি হবে সকাল সকাল বুঝতে পারবো না। আর এখানে যাওয়ার সময় দেখলাম ছোট ছোট না পুকুরের চিংড়ি, তা কত করে জানেন বন্ধুরা? মাত্র 150 টাকা কিলো। 1 কিলো নিয়ে নিলাম, তারপর আমি এই যে বাড়ি চলে এলাম। তা যা হোক বন্ধুরা, বাড়িতে এসে রান্না বান্নার জোগাড় করে এই যে পাপলেট মাছ ফ্রাই হয়ে গেছে এখানে। আর পিসিও এসেছিল, এসে আমার হাতে হাতে সব জোগাড়জাতি করে দিয়ে গেছে। আর বাকিটা রান্না বান্না সব আমিই করেছি। একদিনের জন্য এসছে, আর কাজ করতে গেলে করাতে গেলে কেমন লাগে বলুন, ওরা একা একা থাকে। তা যা হোক, এই পুচকু সোনার জন্য একটু ডাল সেদ্ধ রেখেছি, আর এখানে বানিয়েছি উচ্ছে আলু ভাজা, আর তার সঙ্গে বানিয়েছি মুসুরির ডাল টমেটো ধনেপাতা দিয়ে। আর এখানে বানিয়েছি আমি কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ, এটা সবার খুব প্রিয় খাবার, ওই জন্যই বানানো। আর এখানে কি বানিয়েছি, আর একটা খুব সুন্দর জিনিস, এই যে সর্ষে ইলিশ, বাঙালির প্রিয় খাবার। তা যা হোক, এই হলো আজকের রান্না বান্না। মাংস টাংস করিনি, কেন কি পিসিরা কেউ খাবে না বলেছে, যেহেতু কদিন ধরে খুব মাংস টাংস খাওয়া হচ্ছে তার জন্য। তো বন্ধুরা, রান্না বান্না শেষের পথে লাস্ট এই কটা মাছ ভাজলে মোটামুটি কমপ্লিট। আর তার মধ্যে স্নানটাও করে নিলাম, কেন কি অলরেডি 1টা বেজে গেছে। তা বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর পিসিরা এসেছিলো, পিসিরা খাওয়া দাওয়া করলো, আর পিসিরা এই মাত্র বেরিয়ে গেল। আর তারপরে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। আর সকাল থেকে তো তেমন একটা বলো তো ওই মাছি মার্কেটে গিয়েছিলাম। তা যাই হোক, এখন পুচকুতে ঘরে যাব, পুচকুর বার্থডে গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, পুচকুর বার্থডে তো হয়ে গেছে একদিন আগে। তা যাই হোক, ওই দিনে রাত হয়ে গেছিলো, আর পুচকুও ঘুমিয়ে গেছিলো, তা পুচকুর গিফটগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তা আজকের ভিডিওতে ভাবলাম কি কি পেয়েছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে ও এখন খেলাতে ব্যস্ত আছে। তা যাই হোক, ও কী কী পেয়েছে, প্রচুর গিফট পেয়েছে বন্ধুরা। তা ভিডিওটা দেখবেন, আশা করবো আপনাদের ভালো লাগবে। তা পুচকুকে একটু দেখিয়ে নি। পুচকু হাই বলে দাও একটু বন্ধুদেরকে। এই যে ওই, এই যে দেখো সবাই দেখছে তোমাকে, এই যে হাই। এখন খেলাতে ব্যস্ত আছে। তা বন্ধুরা, এক এক করে দেখাবো, আগে গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি কী কী পেলো পুচকু। প্রথমে জামা টামা দেখাবো, তারপরে পুচকু সোনার জিনিসও পেয়েছে, সেগুলোও দেখাবো। এই যে পুচকু দেখলো একটু, এই যে এই যে দেখ, আর তাকাবে না, এই যে নুপ, এই যে এই যে এই যে এবার দেখ, এই যে। তো বন্ধুরা, প্রথমে এই যে এটাকে দেখাবো, এটা কে দিয়েছে, কে দিয়েছে, মামা, পুচকুর মামা দিয়েছে এটা। আর এর সঙ্গে একটা সুন্দর ড্রেস দিয়েছে, সেটাও দেখাবো। এটা রেখে দিই, অনেক কটাই পুতুল পেয়েছে। আর এই যে তার সঙ্গে এই যে সুন্দর ফ্রকটা দিয়েছে পুচকুর মামা, পুচকুর একটাই মাত্র নিজের মামা, সেই মামা এসেছিল, আরও মামারা এসেছিল, তারা কী কী দিয়েছে সেগুলো দেখাবো। জামাগুলো খুবই সুন্দর। আর এর মধ্যে আরেকটা আছে পুতুল, এটা ভাল্লুক মনে হয় না, পান্ডা, পান্ডা। এই পান্ডাটা দিয়েছে ওর আরেক দাদা, মানে আমাদের খোকা। আর ওইটা আর পুরানো, এই যে পান্ডা। ও কতটা খেলা করবে জানি না, হয়তো ওর মা বাবাই এগুলো কিনে খেলা করবে। আর এটা পুরানো, এটা যদি ও একবার ওর মামা এসেছিল, আরেকটা মামা, সেটা দিয়ে মানে এটা দিয়ে গেছিলো। এটা নিয়ে কদিন খেলা করছিল, এখন আর পুচকু হাত লাগিয়েও দেখছে না, নতুন জিনিস। আর জামা পেয়েছে কয়েকটা, সেগুলো দেখাই। এর মধ্যে একটা সুন্দর জামা আছে, এই যে কি সুন্দর জামাটা দেখুন বন্ধুরা। পুচকু যখন হাঁটতে পারবে তখন পরলে খুব সুন্দর লাগবে। এটা দিয়েছে নীলা সারা, খুব সুন্দর জামার কালারটা যেমন, ডিজাইনটা তেমন, খুব সুন্দর। তো যাই হোক, আরও জামা আছে দেখাবো। এর মধ্যে একটা জামা আছে, না তুমি নেবে, আচ্ছা তুমি না। ওর আরেক মামা এসেছিল, সেই মামা দিয়েছে এই জামাটা, ওর বড় মামা। আর যে ওর সঙ্গে একটা সুন্দর জ্যাকেটও আছে। তবে এই জামাগুলো যখন হাঁটবে তখন বেশি সুন্দর লাগবে। আর এখন যেহেতু গরম, এখন তো এই জামাগুলো ওকে পরানোই যাবে না, তো সব বাক্সের মধ্যে রাখাবে। আর এবারে দেখাবো কি কি সোনার জিনিস পেলাম।
দিয়েছে পুচকুর যে ঠাম্মা দাদু যেখানে থাকে সেখানকার ম্যাডামরা দিয়েছে ওর জন্য। খুব সুন্দর একটা সোনার দুল দিয়েছে। এই যে একটু কাছে থেকে দেখাই, এই দেখেন খুব সুন্দর দুলটা এবং ওয়েটও আছে। ওটাকে দিয়েছে ম্যাডামরা। তো ও তো এখন করতে পারবে না, একটু বড় হলে ওকে পড়ানো হবে। এর মধ্যে থাক। আর আরও একটা সুন্দর জিনিস আছে, না এটা না, এর মধ্যে আরো একটা সুন্দর জিনিস আছে। ও ঠাকুমা দাদু যখন ও হয় তখন চেনটা দিয়েছিল, আর এখন ওর বার্থডেতে দিয়েছে এই যে এই লকেটটাই। কাছ থেকে দেখো এই লকেটটা, এই লকেটটা খুব সুন্দর। এই যে ক্রস, খুবই সুন্দর। এটা দিয়েছে ওর ঠাকুমা ঠাকুরদা। তালটা রাখি না, খেলা পাই। আর ওর আরো মামারা এসেছিল, ওর মামারা আরো এসেছিল, তারা সব এই যে 500 টাকা 1000 টাকা এরকম করে দিয়েছে। আর তারপরে ওর বাবা যেখানে কাজ করে সেখান থেকেও দিয়েছিল, বাবার যে মালিক সেও দিয়েছে, ম্যাডাম দিয়েছে। তা ওগুলো একটু খরচা করা হয়েছে। আর এই যেগুলো আছে এগুলো পুচকুর কাছে থাকবে, পুচকু বড় হয়ে কিনবে। ও মা আনিয়ে নিচ্ছে। আর আমি মাসি, আমি এই যে পুচকুর কানটা ফুটিয়ে দিয়েছিলাম। একদম পাতলা পাতলা সোনার রিং বলবো না, তার দিয়ে ওর কানটা ফুটানো হয়েছিল। আর ওর দিদি প্রচুর চকলেট দিয়েছে। সেই চকলেটগুলো আমাদের ফ্রিজে আছে, আনা হয়নি, ঠান্ডা করে বের করিনি। চকলেট, জুস, একদম অনেক কিছু ধরনের জিনিস দিয়ে একটা সুন্দর প্যাকেট করে ওকে সাজিয়ে দিয়েছিল। আর আরও অনেক কিছু পেয়েছিল, হয়তো সেগুলো এখন ঠিকঠাক আমাদের মনে নেই, পরে হয়তো মনে পড়বে। তাই এই হলো বন্ধুরা আমাদের পুচকুর বার্থডের গিফট। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আর পুচকুর বার্থডের গিফটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের পুচকু সোনাকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন অনেক বড় হয়। সবাইকে টাটা বলো। টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।